13,000 কোটি টাকারও বেশি বাজেটে নির্মিত দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নির্মাণ কাজের মেয়াদ কয়েক দফা বাড়ানোর পরও অবশেষে আলোর মুখ দেখছে এই মেগা প্রকল্প। সম্প্রতি প্রথম ইউনিটের জন্য ফুয়েল লোডিং বা জ্বালানি স্থাপনের লাইসেন্সও পেয়েছে কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্ন হলো, বিদ্যুৎ পাবো কবে? অনেকের মনে প্রশ্ন, এই ফুয়েল লোডিং আসলে কি? সহজ কথায়, জ্বালানি হলো পারমাণবিক চুল্লিতে জ্বালানি বা ইউরেনিয়াম স্থাপন করার একটি প্রক্রিয়া। এটি অত্যন্ত সংবেদনশীল একটি কাজ, যা সম্পন্ন করতে প্রায় 40 থেকে 45 দিন সময় লাগতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ফুয়েল লোডিং হলো বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপের শুরু। এরপরে শুরু হবে পরীক্ষামূলক উৎপাদন বা পাইলট অপারেশন। লক্ষ্য হলো 2026 সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে 1000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা। তবে বিশেষজ্ঞরা একটু সতর্ক। তারা বলছেন, জ্বালানি ভরার পর নানা নিরাপত্তা পরীক্ষার স্বার্থে বাণিজ্যিক উৎপাদনের সময় আরও 6 মাস থেকে 12 মাস পর্যন্ত লেগে যেতে পারে। অর্থাৎ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আমাদের আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বিদ্যুৎ তো তৈরি হবে, কিন্তু তা কি আমরা ব্যবহার করতে পারবো? আশার কথা হলো, গ্রিড কোম্পানি অব বাংলাদেশ জানিয়েছে, প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় 4টি সঞ্চালন লাইনের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তবে পারমাণবিক বিদ্যুৎ মানে সর্বোচ্চ নিরাপত্তা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কঠোর মানদণ্ড মেনেই চলছে প্রতিটি ধাপ। কোনো ধরনের ঝুঁকি ছাড়াই যেন এই বিদ্যুৎ আমাদের ঘরে পৌঁছায়, সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নানা অনিশ্চয়তা কাটিয়ে রূপপুর এখন স্বপ্ন থেকে বাস্তবে ফেরার পথে। 2026 সালের শেষ নাগাদ এই কেন্দ্র থেকে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা করছে দেশ। দর্শক, রূপপুরের আলোয় কি কাটবে লোডশেডিং এর অন্ধকার? সময় এখন তারই অপেক্ষায়। ফারহানা জেসমিন, বাংলাদেশ মিডিয়া, ঢাকা।